বর্তমানে যারা ষষ্ঠ শ্রেণীতে আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে বইটি আছে, এই বইয়ের মধ্যে অর্থাৎ আইসিটি বইয়ের মধ্যে যে তোমাদের প্রথম অধ্যায় আছে, এই প্রথম অধ্যায়ে যতগুলো প্রশ্ন আছে, সঠিক উত্তর আছে, সবগুলোর উত্তর আমি দিয়ে দেব। দেখো তোমাদের অধ্যায় প্রথম শিরোনাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি পরিচিতি। তাহলে দেখো এটা পৃষ্ঠা 1 থেকে 16 পৃষ্ঠার মধ্যে আছে। দেখো তোমাদের একদম 16 পৃষ্ঠার মধ্যে যাও, তোমাদের প্রশ্নগুলো আছে হচ্ছে 16 পৃষ্ঠার মধ্যে। তোমাদের বইয়ের 16 পৃষ্ঠায় যে অনুশীলনী এই যে সঠিক উত্তরগুলো আছে, তারপরে হচ্ছে এখানে কতগুলো প্রশ্ন দেওয়া আছে, এই যে 5টা প্রশ্ন দেওয়া আছে। তো আমি এই ভিডিওতে এই সবগুলোর উত্তর দিয়ে দিব। দেখো তোমাদের প্রথমে যে প্রশ্নটা আছে এখানে সঠিক উত্তর, কোন আবিষ্কারের ফলে তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছিল? তো এটার উত্তর হচ্ছে খ, এই যে ল্যান্ড ফোন। ঠিক আছে। তারপরে 2 নম্বরের দেখো কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে? তাহলে এটার উত্তর হচ্ছে ইন্টারনেট, খ। ঠিক আছে। তারপরে 3 নম্বরে দেখো এটিএম কার্ড ব্যবহারের ক্ষেত্র কোনটি? এটিএম কার্ড আমরা কোথায় ব্যবহার করি? অবশ্যই এই যে ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এরপরে দেখো 4 নম্বরে যোগাযোগ সহজ করার জন্য ব্যবহার ক করা হচ্ছে, কি ব্যবহার করা হচ্ছে দেখো, অপটিক্যাল ফাইবার। তাহলে গ, এটাই হচ্ছে উত্তর। এরপরে 5 নম্বরে দেওয়া আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো, এখানে দেখো রোমান সংখ্যা 1, 2, 3। এখানে 1 এর মধ্যে দেওয়া আছে নতুন নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার উদ্ভাবন, অবশ্যই। তারপর পৃথিবীর যে কোনো স্থানে তথ্য পাওয়ার সুবিধা, হ্যাঁ এটাও সঠিক। এরপর তথ্য বিনিময়ের অবারিত সুযোগ, এটাও কিন্তু সঠিক। তাহলে দেখো আমরা সঠিক পাচ্ছি রোমান সংখ্যা 1, রোমান সংখ্যা 2, রোমান সংখ্যা 3। তার মানে তিনটাই আমরা সঠিক পাচ্ছি। তার মানে উত্তর হবে ঘ, এই যে রোমান সংখ্যা 1, 2, 3, এটাই উত্তর। তারপরে দেখো এখানে নিচের অনুচ্ছেদটি পড়ো বা পড়ে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে যে অনুচ্ছেদটা আছে এটা পড়ে আমাদের 6 এবং 7 নম্বরের উত্তর করতে হবে। তো দেখো এখানে কি বলা আছে, ভালো ফলাফলের জন্য একটি বাণিজ্যিক ব্যাংক ফারজানাকে মাসিক 1,000 টাকা বৃত্তি প্রদান করে। বৃত্তির টাকা ওঠানোর জন্য ফারজানাকে ওই ব্যাংকে হিসাব খুলতে হয়। হিসাব খোলার জন্য আবেদনপত্রের নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার ঠিকানা, এরপরে স্বাক্ষর ইত্যাদি পূরণ করতে হয়। তাহলে এখানে 6 নম্বরে দেওয়া আছে হচ্ছে ফারজানার হিসাব খোলার সময় আবেদনপত্রের নাম, এরপরে জন্ম তারিখ, পিতা ও মাতার নাম, এরপরে ঠিকানা, স্বাক্ষর ইত্যাদিকে আলাদাভাবে কি বলা হয়? যেগুলোকে বলা হয় তথ্য। তারপরে দেখো ব্যাংক থেকে দ্রুত টাকা তুলতে ফারজানা কোনটি ব্যবহার করবে? অবশ্যই এটিএম কার্ড ব্যবহার করতে পারবে, এটাই হচ্ছে উত্তর। তারপরে দেখো 8 নম্বরে দেওয়া আছে আমাদের দেশে কৃষকেরা তাদের সমস্যা সমাধানের তুলনামূলকভাবে বেশি সহায়তা পেতে পারে কোন প্রযুক্তিতে? অবশ্যই এই যে মোবাইল ফোনে কিন্তু তারা খুব সহজেই এই এই যে তাদের সহায়তা নিতে পারে তথ্য কৃষকেরা। ঠিক আছে। তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। সংক্ষিপ্ত প্রশ্নের যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে 1, 2, 3, 4, 5, 5টা প্রশ্ন দেওয়া আছে। এই 5টার উত্তর আমি খুব সহজে দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে দেখো আমি দিয়ে দিছি। এই যে দেখো 1 নম্বরে বলা আছে বর্তমান পৃথিবীকে গ্লোবাল ভিলেজ বলা হয় কেন? তাহলে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এই যে বর্তমান পৃথিবীকে গ্লোবাল ভিলেজ বলা হয় কেন? উত্তর হচ্ছে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে সারা সারা বিশ্বের মানুষ খুব সহজে ও দ্রুত একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। তারপরে দেখো এতে পৃথিবী একটি ছোট গ্রামের মতো কাছাকাছি হয়ে গেছে। তাই বর্তমান পৃথিবীকে গ্লোবাল ভিলেজ বলা হয়। তো এটা গেল 1 নম্বর প্রশ্নের উত্তর। তো তোমাদের বইয়ে যে 2 নম্বর প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। 2 নম্বর প্রশ্নের মধ্যে কি বলেছে দেখো, উপাত্তের সাথে প্রেক্ষাপটের সম্পর্ক কি? তাহলে দেখো উত্তর হচ্ছে উপাত্ত হলো তত্ত্ব বা উপাত্তের মূল অংশ এবং প্রেক্ষাপট হলো সেই উপাত্তের ব্যবহারিক অবস্থা বা পরিবেশ। প্রেক্ষাপট ছাড়া উপাত্তের সঠিক অর্থ ও ব্যাখ্যা স্পষ্ট হয় না। তারপরে তাই উপাত্ত ও প্রেক্ষাপট একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এটা গেল 2 নম্বর প্রশ্নের উত্তর।
তারপরে তোমাদের বইয়ে যে ৩ নাম্বার প্রশ্নটা আছে, সেই ৩ নাম্বার প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি। তো প্রশ্নের মধ্যে কি বলা আছে দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর কীভাবে নেতিবাচক প্রভাব ফেলছে। তাহলে এটার উত্তর হচ্ছে, অতিরিক্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে শিশুদের শারীরিক চলাফেরা কমে যায়, চোখের সমস্যা ও স্থূলতা দেখা দেয়। একই সঙ্গে অতিরিক্ত মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে মানসিক চাপ, একাকিত্ব, আসক্তি ও মনোযোগের ঘাটতির সৃষ্টি হয়। ফলে শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে। তো এটা গেল তোমাদের বইয়ে ৩ নাম্বার প্রশ্নের উত্তর। তারপরে তোমাদের বইয়ে ৪ নাম্বার যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি। দেখো প্রশ্নের মধ্যে কি বলা আছে, শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ২টি ব্যবহার লেখো। তাহলে শিক্ষাক্ষেত্রে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে অনেক ধরনের ব্যবহার আমরা করে থাকি, তার মধ্যে ২টা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আমরা এখানে উল্লেখ করব। এই যে উত্তর, শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ২টি ব্যবহার হলো, এক আমরা বলতে পারি এই যে অনলাইন ক্লাস ও ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে দূর থেকে শিক্ষা গ্রহণ। তারপর ২ নম্বরে দেখো, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন ও শিক্ষামূলক ভিডিও ব্যবহার করে পাঠদানকে সহজ ও আকর্ষণীয় করা। তাহলে এটা হচ্ছে তোমাদের বইয়ের ৪ নাম্বার প্রশ্নের উত্তর। এরপরে দেখো তোমাদের বইয়ের যে ৫ নাম্বার প্রশ্নটা আছে, সেই উত্তরটা দিয়ে দিচ্ছি। প্রথমে প্রশ্নের মধ্যে কি বলা আছে দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যাংকিং সেবাকে অনেক সহজ করেছে, বিবৃতিটি ব্যাখ্যা করো। তাহলে এটার উত্তর হচ্ছে দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে ব্যাংকিং সেবা দ্রুত, সহজ ও নিরাপদ হয়েছে। এখন এটিএম, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে ঘরে বসেই টাকা জমা, উত্তোলন ও লেনদেন করা যায়। এতে সময় ও খরচ কমে গেছে এবং ব্যাংকিং সেবা মানুষের কাছে আরও সহজলভ্য হয়েছে। তাহলে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের মধ্যে প্রথম অধ্যায়ে যে সঠিক উত্তর এবং যে ৫টা প্রশ্ন আছে, সেই ৫টা প্রশ্ন সহ সবগুলোর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই তোমরা বইয়ের সাথে মিলিয়ে রেখে এই সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং খাতার মধ্যে নোট করে ফেলবা এবং শিখে ফেলবা, ঠিক আছে? তো এটাই হচ্ছে আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।